আজ বানালাম ঝাল ঝাল চিকেন কষা। আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করছি। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে টক দই, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে মেখে রেখেছি। তারপরে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে যখন একটু ভালো গন্ধ বেরোতে শুরু করলো তখন আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে মাংসের কালারও হয়, টেস্টও ভালো আসে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি আরও কিছুটা আদা রসুন বাটা, একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে থাকলাম। কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি মাংসটা ঢেলে দিয়েছি। কিছুক্ষণ নাড়তে থাকলাম, মাংসর থেকেই জল ছাড়তে শুরু করেছে। ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকলাম। খানিকটা আমি কিছুটা গরম জল আমি এর মধ্যে অ্যাড করেছি, কারণ মাংসটা যত সিদ্ধ হয়। দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। আমার মাংস পুরো রেডি। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর কিছুটা গরম মশলার গুঁড়ো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরকম করে কষানো মাংস কিন্তু ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে। কে কে এমনভাবে মাংস রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। দারুণ সুস্বাদু। এই মাংস আমার একদম রেডি।